Welcome back, dear students, where I'll be dealing with a poem from your textbook, Flamingo. The name of the poem, as we all can see, is Keeping Quiet, and it is written by Pablo Neruda, which is the pen name or the pseudonym, mane chhodonam, of Neftali Ricardo Reyes Basualto. He was born in 1904 and he passed away in 1973. He was a Chilean poet. Chile je deshta, সেই দেশের ছিলেন আমাদের কবি. The basic features of his poems are that they are easy or simple. They are written in an easy or simple language and they have beautiful themes. খুব easily understandable. খুব সহজেই সহজ ভাষায় লেখা যাতে সবাই পড়ে বুঝতে পারে এবং থিমগুলো বিষয়বস্তুগুলো কিন্তু খুবই মানে নিদারুণ, খুব সুন্দর। এই জন্য উনি 1971-এ নোবেল পুরস্কারে উনি ভূষিত হন। Now, before we go into the poem, I need to know something, that this poem is a blank verse or a free verse. Now, what is a blank verse? এই পোয়েমটা যদি তোমরা লক্ষ্য করো দেখবে যে শেষের যে ওয়ার্ডগুলো এদের মধ্যে কোনো কিন্তু রিদম নেই, কোনো ছন্দ নেই। এই ধরনের কবিতাগুলো যেগুলোর মধ্যে কোনো ছন্দ থাকে না, কোনো রিদম থাকে না, সেগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্স। আমাদের এই কবিতাটাও একটা ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্স। এবার লেট আস মুভ ইনটু দ্য পোয়েম। দ্য ভেরি টাইটেল অফ দ্য পোয়েম, কিপিং কোয়েট। what do we mean by keeping quiet? কোয়েট মানে চুপচাপ থাকা, নিস্তব্ধ, সাইলেন্ট থাকা। আচ্ছা, তো প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে দেখো প্রত্যেকটা স্ট্যান্জাতে কি বলতে চেয়েছে কবি সেটাকে আমি একটা লাইনে লিখেছি। Poet's request to remain silent. The first paragraph, the first two lines deals with the poet's request. ওনার অনুরোধ, উনি সবাইকে অনুরোধ করছেন। কিসের অনুরোধ? কিসের জন্য অনুরোধ? চুপ থাকতে বলছেন উনি, সাইলেন্ট থাকতে বলছেন। Now we will count to 12 and we will all keep still. আমরা এখন সবাই 12 অবধি কাউন্ট করব। কেন 12? Because the number 12 represents the number of hours shown in the clock. ঘড়িতে 12টা, ঘড়ির কাঁটায় 12টা সংখ্যা আছে যেটা টাইম ডিনোট করে। তাই কবি বলছেন যে এই 12 কাউন্ট করব। এবং অনেক সময় কি হয়, এছাড়া আরেকটা রিজন হতে পারে কি, অনেক সময় কি হয় আমাদের শান্ত করার জন্য আমাদের বলা হয় যে তোমরা নাম্বারস কাউন্ট করো। কাউন্ট করতে 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 আস্তে আস্তে আমাদের মনটা শান্ত হয়। কবি চাইছেন যে আমাদের মধ্যে একটা মেডিটেটিভ স্টেট আসুক। একটা মেডিটেশন করার জন্য যে স্টেট লাগে, মানে যেই অবস্থার দরকার হয় মানসিক এবং শারীরিক, সমস্ত ল্যাক অফ অ্যাক্টিভিটি, সাইলেন্স অ্যান্ড ল্যাক অফ অ্যাক্টিভিটি, এটা দরকার। কবি এই জিনিসটাই চাইছেন সবার কাছে, তার রিডারদের কাছে উনি এটাই রিকোয়েস্ট করছেন। ওকে, the next paragraph. In the second stanza, the poet deals with how we can be silent. He deals with this issue, how we can be silent. Let us see. For once on the face of earth, let's not speak in any language. Let's stop for 1 second and not move our arms so much. For once on the face of earth, পৃথিবীতে এরকম মুহূর্ত কখনোই হয়নি যখন সমগ্র পৃথিবীর সমস্ত মানবজাতি একসাথে সবাই নিস্তব্ধ আছে, নিশ্চুপ আছে। লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ। কবি রিকোয়েস্ট করছেন যে লেট আস নট স্পিক এনিথিং ইন এনি ল্যাঙ্গুয়েজ উইথ ইচ আদার। লেট আস নট কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু ওয়ার্ডস. Words, as we know, is useful or helpful in communication. দুজন অপরিচিত মানুষ, দুজন স্ট্রেঞ্জার যখন একই ভাষায় কথা বলে, ওরা কি করে একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে শব্দের মাধ্যমে। Through words and a connection can be established if the language speakers are of the same language speaking community. যদি দুজনেই একই ভাষা বলে তবে কি হয়, দুজন একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে। তবে যদি দুজনের ভাষা আলাদা হয় তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আর কানেক্টিং মিডিয়াম হচ্ছে না। তখন ল্যাঙ্গুয়েজটা কি হয়ে দাঁড়াচ্ছে, একটা ব্যারিয়ার, একটা বাধা। একে অপরের সাথে কথা বলা বা কানেকশনের মধ্যে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে
বা বাধা হয়ে দাঁড়াচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ, যদি এটা ডিফারেন্ট হয়। টু স্পিকার্স, টু স্ট্রেঞ্জার্স অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্পিকিং কমিউনিটি যদি হয়। আচ্ছা, তাই কবি কি বলছেন, পৃথিবীর সমগ্র পৃথিবীকে এক করার জন্য, ইউনিফাই করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ যেটা সবাই জানে, সেটা সবার জানা আছে, কবি চাইছেন যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করা হোক। মোমেন্টারিলি, কিছুক্ষণের জন্য আমরা যাতে সবাই এই ভাষাতেই কথা বলি। আর সেই ভাষাটা কি? দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স, নিস্তব্ধতা। নিশ্চুপ থাকতে বলছেন সমগ্র পৃথিবীর সবাইকে। আচ্ছা, এই কবিতাটা কিন্তু এই যে প্রেজেন্ট ডেতে খুব রেলেভেন্ট। এখনকার পৃথিবীটা আমরা সবাই এক হয়েছি কেন? বিকজ অফ কোভিড-19 we are almost the whole of the world is in a lockdown state. চারিদিক নিস্তব্ধ, নিশ্চুপ, আমরা সবাই লকডাউনে রয়েছি। In a way, this is what the poet wanted, but he did not want it to be fulfilled through a disease. আমরা সবাই এখন একত্র হয়েছি কি করতে? সমস্ত মানব জাতি এখন কি করছে? এই কোভিড-19 যে ডিজিজটা, এর বিরুদ্ধে লড়াই করছি আমরা সবাই এক। আমরা সবাই কিন্তু এখন একটা ঐক্যের মধ্যে আছি। We are unitedly trying to fight against the disease COVID-19. Here too, the poet wants us to unify through the language of silence. আমরা একে অপরের ভাষা না জানতে পারি, কিন্তু সাইলেন্সের ল্যাঙ্গুয়েজ, নিস্তব্ধতা বা নিশ্চুপ থাকাটা আমরা সবাই জানি। So he wants to unify the whole of the world through the language of silence. Let's stop for 1 second. আমরা যাতে আমাদের সমস্ত মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সমস্ত চলাফেরা, সমস্ত কিছু বন্ধ করি, শান্ত থাকি, and not move our arms so much. আর্মস হচ্ছে, আমি এখানে লিখিনি, আর্মস কিন্তু এখানে মুভমেন্ট সিগনিফাই করছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। The poet wants us not to even move our arms. হাত নাড়াচাড়া করতেও না করছে। হাত নাড়াচাড়া আমরা কখন করি? কাউকে কোনো অর্ডার দেই বা কোনো কাজ করি, সেই সময় তো করি। তো কবি চাইছেন না যে আমরা সেটাও করি। He wants complete calmness. সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সমস্ত কথাবার্তা যাতে বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, সেটাই কবি চাইছেন। এবং শুধু 2জন বা 3জন মানুষের নয়, সমস্ত পৃথিবীর সবার একই সাথে। Now the third stanza deals with how will the silent world look, or how will the silent world look like. এই যে নিস্তব্ধ, নিশ্চুপ পৃথিবীটা, নিশ্চল পৃথিবীটা, সেটা কিরকম দেখাবে? দেখো, it would be an exotic moment without rush, without engines. We would all be together in a sudden strangeness. কি হবে? এই যে পৃথিবীটা, সমস্ত নিশ্চুপ, নিশ্চল পৃথিবীটা, সেটা কিরকম হবে? ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট। এটা হবে একটা আনফ্যামিলিয়ার, আনইউজুয়াল, একটা অদ্ভুত একটা চারিদিকে একটা স্ট্রেঞ্জনেস তৈরি হবে, কারণ এরকম কখনোই হয়নি। সমগ্র পৃথিবীর সবাই একটা হঠাৎ চুপ হয়ে গেছে, নিস্তব্ধ, নিশ্চুপ, নিশ্চল হয়ে গেছে। এটা কখনোই এর আগে হয়নি। তাই চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হবে, একটা আনফ্যামিলিয়ারিটি, একটা অপরিচিত পৃথিবী। আমাদের কাছে তখন পৃথিবীটা একটা অপরিচিত জায়গা বলে মনে হবে। উইদাউট রাশ, রাশ মানে কি? এই যে আমরা দৌড়াদৌড়ি করছি, ছুটোছুটি করছি, উই আর অলওয়েজ বিজি, আমরা সারাক্ষণ কিন্তু ব্যস্ত আছি। আমাদের সমস্ত ব্যস্ততা মোমেন্টারিলি থেমে যাবে, সমস্ত কিছু হঠাৎ নিস্তব্ধ, নিশ্চুপ হয়ে যাবে। উইদাউট ইঞ্জিনস, ইঞ্জিনস অর্থ হচ্ছে অল কাইন্ডস অফ মেশিনারি। সে ভেহিকলস হতে পারে, গাড়ি ঘোড়া হতে পারে, তারপর বিভিন্ন ধরনের কলকারখানা, যেখান থেকে সাউন্ড বা শব্দ বা নয়েজ জেনারেট হচ্ছে, সেই সমস্ত কিছু হঠাৎ স্তব্ধ হয়ে যাবে, যেটা এখন এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে হচ্ছে ডিউ টু কোভিড-19। সমস্ত কিছু মোমেন্টারিলি নিস্তব্ধ হয়ে আছে। We would all be together in a sudden strangeness. আমাদের মধ্যে সবার মধ্যেই একটা কমন জিনিস থাকবে, আমরা সবাই অবাক হয়ে যাব এই নতুন আনফ্যামিলিয়ার পৃথিবীটাকে দেখে। The fourth stanza deals with the impacts of keeping quiet. এই যে আমরা নিস্তব্ধ থাকবো, নিশ্চল, নিশ্চুপ থাকবো, এর কি প্রভাব পড়বে, এটা নিয়ে কবি লিখছেন 4th stanzaতে। Fishermen in the cold sea would not harm whales, and the man gathering salt
would look at his hurt hands. কি লিখছে দেখো, fishermen in the cold sea would not harm whales. এই যে জেলে যে মাছ ধরে, সে গিয়ে whale ধরতে পারবে না, মাছ ধরতে পারবে না। এখানে ফিশারম্যান কিন্তু শুধু ফিশারম্যানকে বোঝাচ্ছে না, জেলেদের বোঝাচ্ছে না। ফিশারম্যান রিপ্রেজেন্টস অল হিউম্যান বিংস, সে হচ্ছে সমস্ত মানব জাতির প্রতিনিধি এই যে ফিশারম্যান। আর whale হচ্ছে সমস্ত এই যে নেচার, প্রকৃতির প্রতিনিধি হচ্ছে whale। মানুষ তার বিভিন্ন কাজে কর্মে কি করে, প্রকৃতির কিন্তু অনেক ক্ষতি করে। সে নিজে লাইভলিহুড জোগাড় করার জন্যই হোক বা খাদ্য সংগ্রহ করার জন্যই হোক, we all are responsible for destroying nature, hurting nature. So when everything will come to a standstill, when everybody will be silent, যখন চারিদিকে সবাই নিস্তব্ধ, নিশ্চুপ, নিশ্চল থাকবে, তখন ক্ষণিকের জন্য হলেও কিন্তু আমরা নেচারকে হার্ট করতে পারবো না, নেচারের ক্ষতি আমরা করতে পারবো না। যেটা আবারও এক্সাম্পল দিচ্ছি, প্রেজেন্ট টাইমসে আমরা কি দেখছি, নেচার ইজ হিলিং ইটসেলফ। এই যে এত পলিউশনের ফলে কি হয়েছে, ওজোন লেয়ারে কিন্তু একটা হোল ছিল, উইচ ইজ হিলিং। ওজোন লেয়ারটা নিজেই ঠিক হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে উঠছে আমাদের পৃথিবী। হ্যাঁ, আমরা বাড়িতে আছি, লকডাউনে আছি ঠিকই, কিন্তু আমাদের প্রকৃতি কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে, শুদ্ধ হয়েছে, বিকজ দ্য রেট অফ পলিউশন ইজ মাচ লেস নাও। অল অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন লকডাউন, গাড়ি ঘোড়া চলছে না। তাই গাড়ি চলছে না মানে কি, এক্সহস্ট নেই, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস এক্সহস্ট, পয়জনাস গ্যাসেস, এগুলো এক্সহস্ট হচ্ছে না। তাই কিন্তু এখন প্রকৃতিটা অনেকটাই সুন্দর, পিওর, ক্লিনার। সো দিস ইজ হাউ উই ওয়্যার টর্চারিং নেচার থ্রু আওয়ার অ্যাকশনস। অ্যান্ড ইফ উই রিমেইন সাইলেন্ট for some time, if there is no physical activity for some time, the nature will get time to heal itself. প্রকৃতি আবার সেরে উঠবে, প্রকৃতি নিজের মতোই সুন্দর হয়ে উঠবে, ক্লিন হয়ে উঠবে, পরিষ্কার হয়ে উঠবে। তাই we cannot harm nature for some time. যেই সময়টা আমরা নিস্তব্ধ, নিশ্চল হয়ে থাকবো, সেই সময়টাতে কিন্তু আমরা প্রকৃতির কোনো ক্ষতি করতে পারবো না। And the man gathering salt would look at his hurt hands. যেই লোকটা সমুদ্রের পাড়ে নুন বা লবণ যেটা কালেক্ট করে, সংগ্রহ করে, সে এতটাই ব্যস্ত যে সে এটাও দেখতে ভুলে যায় যে এই নুন সংগ্রহ করতে করতে তার হাত কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। অ্যান্ড হোয়াট ডাজ দ্যাট মিন, হোয়াট ডাজ দ্যাট সিম্বলাইজ, এটা কিসের প্রতীক? ল্যাক অফ সেলফ কেয়ার, সেলফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সেলফ ইন্ট্রোস্পেকশন। আমরা সারাদিন দৌড়াচ্ছি, সারা জীবন আমরা কাজ করছি, কেন? ভালো থাকার জন্য। কিন্তু সেই ভালো থাকার সময়টা কি আমরা পাচ্ছি? আমরা কি নিজেদের সেই ভালো থাকার সময়টা দিচ্ছি? উই ডু নট ইভেন হ্যাভ টাইম ফর সেলফ কেয়ার। নিজের যত্ন নেওয়ারই সময় থাকে না, বিকজ উই আর অলওয়েজ বিজি, উই আর অলওয়েজ রানিং। আরও কাজ করতে হবে, আরও কাজ করতে হবে, মাইলস টু গো বিফোর উই স্লিপ। I have promises to keep and miles to go before I sleep, as Robert Frost says. We are all busy in our lives, but for what? We do not have even the minimum time for self-care or comforting our own selves. নিজেদের প্রতি দেখার আমাদের কোনো সময়ই নেই, নিজেদের কেয়ার নেওয়ার কোনো সময় নেই। তাই এই যে কিছুক্ষণের নিস্তব্ধতা বা নিশ্চল হয়ে থাকাটা, এটা আমাদের একটা সুযোগ করে দেবে। কিসের সুযোগ? নিজেদের দেখার, নিজের ভেতরটা দেখার, অন্তর্দর্শন করার, ইন্ট্রোস্পেকশন, সেলফ অ্যানালিসিস বা রেট্রোস্পেকশন, অ্যানালিসিস অফ আর পাস্ট অ্যাকশনস। আমাদের কাজের দ্বারা কি হয়েছে, আমরা নিজে কি করতে পেরেছি জীবনে, কতটুকু করতে পেরেছি, সেলফ অ্যাপ্রিসিয়েট করা, যতটুকু করতে পেরেছি তার জন্য থ্যাঙ্কফুল হওয়া, নিজেকে বাহবা দেওয়া, বা যেটা করতে পারিনি সেটা আবার চেষ্টা করে নিজেকে তৈরি করা, সেটার জন্য নিজেকে তৈরি করা, আবার করতে পারার জন্য। এটার জন্য আমাদের কি দরকার? একটু রেস্ট দরকার, একটু সময় দরকার। We have to spend time with ourselves. Language, as we already have discussed, is a means to connect one another. One human being can connect with another human being through language. But through silence, and only through silence, we can connect with our own selves. আমরা নিজেদের সঙ্গে একটা কানেকশন, একটা সংযোগ তৈরি করতে পারি থ্রু সাইলেন্স। যে কারণে মেডিটেশনের সময় বলা হয় যে বি কমপ্লিটলি সাইলেন্ট। মেডিটেশনের ফলে কি হয়? আমরা কিন্তু নিজের অন্তর্দর্শন করতে পারি, নিজেদেরকে আমরা চিনতে পারি। দিস ইজ হোয়াট দ্য পোয়েম অর দ্য পোয়েট এইমস
at self introspection, retrospection, self analysis. নিজেকে চেনা, এইটার জন্য সাইলেন্সটা খুব দরকার, and that is why the poet continuously keeps on stressing on the concept of being silent. In the 5th stanza, the poet promotes universal brotherhood and mutual coexistence. What is universal brotherhood and mutual coexistence? এই যে সমস্ত পৃথিবী আমার বাড়ি, সমস্ত পৃথিবীর সবাই আমার নিজের মানুষ, আমার ভাইয়ের মতো, এই জিনিসটা, এই যে ফিলিংটা, দিস ফিলিং অফ ওয়াননেস, দিস ইজ হোয়াট দ্য পোয়েট প্রমোটস। এটাই উনি তুলে ধরেছেন ওনার 5th প্যারাগ্রাফে। Those who prepare green wars, wars with gas, wars with fire, victory with no survivors, would put on clean clothes and walk about with their brothers, in the shade doing nothing. কি বলছেন দেখো, those who prepare green wars, যারা গ্রিন ওয়ার, যারা সবুজের বিরুদ্ধে লড়াই করে। what are green wars? Wars against nature, deforestation, deep mining, exploitation of natural resources. এই যে খনিজ পদার্থ আমরা পৃথিবী থেকে সব তুলে নিচ্ছি, তারপর গাছ বন ধ্বংস করছি, গাছ কেটে নিচ্ছি, এতে কি হচ্ছে, আমরা একটা যুদ্ধ করছি প্রকৃতির বিরুদ্ধে। গ্রিন ওয়ার্স। ওয়ার্স উইথ গ্যাস, বিভিন্ন ধরনের হার্মফুল গ্যাসেস রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে গ্যাসীয় পদার্থ আমরা প্রকৃতিতে ছাড়ছি থ্রু আওয়ার ফ্যাক্টরিজ অ্যান্ড কার্স, ভেহিকলস এটসেট্রা। এতে কি হচ্ছে, দিস ইজ হার্টিং নেচার, this is destroying nature and the natural balance. What are wars with fire? Wars with fire is when we fight with one another with bombs and arms and weapons. এগুলো দিয়ে যখন আমরা একে অপরের বিরুদ্ধে, আমরা শুধু নেচারের বিরুদ্ধে যে লড়াই করছি তা নয়, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধেও লড়াই করছি, এবং আলটিমেটলি কি হচ্ছে এতে, ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স। যুদ্ধ যখন হয় যে কোনো একটা পক্ষ তো জিতবেই, কিন্তু সেই ভিক্টরিটা, সেই জয়টা উপভোগ করার জন্য কিন্তু আমরা কেউ থাকবো না। নিউক্লিয়ার ওয়ার যদি হয়, জাস্ট ইন কেস ইফ দেয়ার ইজ ওয়ার্ল্ড ওয়ার 3, নোবডি উইল সার্ভাইভ, কারণ এটা একটা নিউক্লিয়ার ওয়ার হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই কেউ যদি বেঁচেও থাকে, কেউ যদি জিতেও, কোনো পক্ষ যদি জিতেও, দেয়ার উইল বি নো সার্ভাইভার্স, এভরিবডি উইল ডাই, দেয়ার উইল বি মাস ডিস্ট্রাকশন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যদি এই যুদ্ধটা হয়। সুতরাং আমরা কিন্তু প্রকৃতির বিরুদ্ধেও যুদ্ধ করলে বা নিজেদের বিরুদ্ধেও যুদ্ধ করলে আলটিমেটলি ক্ষতি কার হচ্ছে, আমাদেরই হচ্ছে। সো হোয়াট উই শুড ডু ইজ, উই শুড পুট অন ক্লিন ক্লোথস। হিয়ার ক্লিন ক্লোথস মিনস পিওর ফ্রেশ, টলারেন্ট, নন ভায়োলেন্ট মাইন্ডসেট বা অ্যাটিটিউড। আমাদের মানসিকতাটা কিরকম হতে হবে, পিওর, টলারেন্ট, আমরা একে অপরকে যাতে আমরা ইনটলারেন্স যাতে ফিল না করি একে অপরের প্রতি, সবাই সবার প্রতি আমাদের সহানুভূতি থাকবে, সো দ্যাট উই ক্যান বি ব্রাদার্স এন্ড সিস্টার্স। সবাই, সমগ্র পৃথিবী আমার বাড়ি, সবাই আমার আত্মীয়, এই ফিলিংটাই কবি আনতে চাইছেন সবার মধ্যে। অ্যান্ড ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ব্রাদার্স ইন দ্য শেড ডুইং নাথিং। আমরা কিছুই করব না, শুধু একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে, মিউচুয়াল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণভাবে আমরা পৃথিবীতে থাকব, তবে কিন্তু পৃথিবীতে মানব জাতি দীর্ঘস্থায়ী হয়ে থাকতে পারবে। In the 6th stanza, the poet deals with the question, why to be silent? He gives us the reasons why we should be silent, why we should remain silent or inactive for some time. Let us see. What I want should not be confused with total inactivity. Total inactivity মানে permanently কোনো কাজ না করা। What the poet wants is not that everybody should leave their jobs. No, it is not that. Life is what it is about. I want no truck with death. If we were not so single-minded about keeping our lives moving and for once could do nothing, perhaps a huge silence might interrupt this sadness of never understanding ourselves and of threatening ourselves with death. কবি কি বলছে, what I want should not be confused with total inactivity. আমি সেটা চাইছি না, মানে কবি বলছেন যে আমি এটা চাই না যে সমস্ত পৃথিবীর সবাই সব কাজ ছেড়ে দিক। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট। জীবন প্রাণবন্তই হবে, জীবন or life will be full of actions, full of activities,
What the poet actually wants is momentary silence. ক্ষণিকের নিস্তব্ধতা, ক্ষণিকের নিশ্চলতা, উনি সেটাই চাইছেন। কিছুক্ষণ সময়ের জন্য আমরা we will remain silent, we will remain inactive. That is what he wants. And that will be, the duration will be momentary, for a short time. That will not be forever. It is not that he wants us to leave all our jobs and do nothing. I want no truck with death. No truck with death means not to associate with death. The poet does not want life to be associated with death. What does death mean? Total end of activity. If a person dies, he will never again engage in any kind of activity, not even breathing. একজন মানুষের যখন মৃত্যু হয় তখন সে কি করে? সে কিন্তু কোনো অ্যাক্টিভিটি আর করতে পারে না, এমনকি শ্বাস প্রশ্বাসও তার বন্ধ হয়ে যায়। কবি সেটা চাইছেন না। We are all alive. আমরা এখনো জীবিত আছি। So why should we be totally inactive for all our lifetimes? This is not what the poet wants. What he wants is inactivity, physical inactivity and silence for a short period of time. It is momentary. কিছুক্ষণের জন্য ক্ষণিকের নিস্তব্ধতা, নিশ্চলতা উনি চাইছেন। If we were not so single-minded about keeping our lives moving and for once could do nothing, perhaps a huge silence might interrupt this sadness of never understanding ourselves and of threatening ourselves with death. বলছে আমরা কি প্রচন্ড ফোকাসড, আমাদের এইম, আমাদের ডিটারমিনেশন কি আমাদের জীবনকে আরো আগে নিয়ে যাওয়া, যেটা আগে বলেছিলাম, মাইলস টু গো বিফোর আই স্লিপ। প্রচুর কাজ করতে হবে, আমাদের টাইম লিমিটেড। উই আর অল মর্টালস, আমরা মানুষ। মানুষ মানে কি? আমরা মরণশীল। উই আর অল মর্টালস, উই উইল ওয়ান ডে হ্যাভ টু ডাই। সো উই হ্যাভ টু অ্যাকমপ্লিশ a lot of things before that. Before we die, we have to do a lot of things. This is our main aim and our target. That is why we move forward and we are always busy doing things before our time on earth is over. But কবি কি বলছেন দেখো, এই সমস্ত কাজে, এই যে আমরা এত ব্যস্ততা, আমাদের মধ্যে এত ব্যস্ততা, আরো কাজ করতে হবে, আরো এগিয়ে যেতে হবে, এই যে আমাদের মধ্যে সেই জেদ, কবি বলছে কি এটা ক্ষণিকের জন্য, এটার মধ্যে একটা ইন্টারাপশন, একটা বাধা দরকার। কেন? এই বাধাটা সৃষ্টি হলে কি হবে? উই ক্যান ইন্ট্রোস্পেক্ট অ্যান্ড রেট্রোস্পেক্ট, যেটা আগেও বলেছিলাম। ইন্ট্রোস্পেকশন অ্যান্ড রেট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশনটা কি? নিজের কাজকে অ্যানালাইজ করা, আমার নিজেকে অ্যানালাইজ করা, আমি নিজে কি করছি বা আমি কে, এই প্রশ্নটা খুঁজে বের করা, আমার মধ্যে কি আছে, কি পটেনশিয়ালিটি লুকিয়ে আছে আমার মধ্যে, নিজেকে চেনা, নিজের সাথে পরিচিত হওয়া। আমরা কি করি? আমরা এত ব্যস্ত, আমরা সবার সাথে কথা বলি, নিজের সাথে কথা বলি না। We don't spend time with our own selves. We do not get to know our own selves. আমরা এই যে this sadness of never understanding ourselves, শেষে হয়তো আমাদের মৃত্যুর আগে মনে হতে পারে যে আমরা তো নিজেকেই চিনলাম না, আমি নিজে কি, আমি তো নিজেকেই চিনলাম না। Because all my life I have been so busy running around, all my life I have been busy doing all my works, connecting with other people, that I forgot to connect with my own self. তাই নিজেকে চেনার জন্য কি দরকার? একটা মেডিটেটিভ স্টেট, ধ্যান মানে কি? সমস্ত কাজকর্ম কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যাওয়া, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, সাইলেন্স থাকবে, এবং সেই সাইলেন্সের মধ্যেই কিন্তু সাইলেন্সের মধ্য দিয়েই আমরা নিজেকে খুঁজে বের করার বা নিজেকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করব। এটাই কবি চাইছেন। অ্যান্ড থ্রেটেনিং আওরসেলভস উইথ ডেথ, মৃত্যুর আগে যাতে আমরা নিজের সাথে পরিচিত হতে পারি। অ্যান্ড রেট্রোস্পেকশন, আমাদের যে অ্যাকশনসগুলো, আমাদের যে কাজগুলো, এতে কি হচ্ছে? আমরা কি কারো ক্ষতি করছি? বা আমরা কতটুকু নিজেকে চিনতে পেরেছি, আমরা কত ভালো করে নিজের কাজটা করতে পেরেছি, সেলফ অ্যাপ্রিসিয়েশন, এগুলো আমরা কতটুকু করছি, এটাই হচ্ছে কবির অবজেক্টিভ। হি ওয়ান্টস আস টু ডু অল দিস থিংস, দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্টস আস টু টেক আ ব্রেক, আ মোমেন্টারি সাইলেন্স। ইন দ্য 7th stanza, the poet tells us that the earth can serve as an example, the silence of the earth as an example. We can learn from the earth itself how we can be momentarily silent.
ক্ষণিকের জন্য আমাদের যে নিস্তব্ধতা, এটা আমরা কিন্তু পৃথিবীর কাছেই শিখতে পারি। পৃথিবী আমাদের একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। কিভাবে দেখো, পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস as when everything seems dead and later proves to be alive. আমাদের কি দেখি, আমরা সারাদিন ছোটাছুটি করছি, এরপর কি হচ্ছে, রাত হচ্ছে। রাতটা কি হয়, ক্ষণিকের জন্য কিন্তু আমাদের অ্যাক্টিভিটিগুলো শেষ করে দেয়। ক্ষণিকের জন্য আমরা সাইলেন্ট হয়ে যাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, ইনঅ্যাক্টিভ থাকি। এই যে ক্ষণিকের ইনঅ্যাক্টিভিটি, এটা কি করে, আমাদের বুস্ট করে, আমাদের রিচার্জ করে, যাতে আমরা এর পরের দিন সকালবেলা উঠে উই ক্যান go on full on with our works, ফুল এনার্জি নিয়ে যাতে আমরা পরের দিন কাজগুলো করতে পারি। সেজন্য কিন্তু আমাদের এই যে সাইলেন্সটা, সেটা দরকার। অ্যান্ড অলসো উইথ দ্য চেঞ্জ অফ সিজনস, আমরা কি দেখি, উইন্টার সিজনে কি দেখি, পৃথিবীর জন্য কিন্তু উইন্টারটা হচ্ছে একটা মোমেন্টারি সাইলেন্স। গাছের পাতা সমস্ত পড়ে যাচ্ছে, অ্যানিমেলসরা প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এটা কিন্তু একটা মোমেন্টারি পিরিয়ড অফ সাইলেন্স বা ইনঅ্যাক্টিভিটি ফর দ্য আর্থ। কিন্তু এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এর পরের সিজনটাই কি, এর পরের সিজনটা হচ্ছে স্প্রিং। স্প্রিং সিজনে কি হচ্ছে, গাছে আবার নতুন করে পাতা গজাচ্ছে, পৃথিবীটা আবার সেজে উঠছে, ফুলে ফলে ভরে উঠছে। সো দ্য আর্থ অলসো টেকস আ ব্রেক, অ্যান্ড দিস ইজ হোয়াট উই শুড লার্ন ফ্রম দ্য আর্থ। আমাদেরও কিন্তু শিখতে হবে পৃথিবী থেকে কি করে মোমেন্টারিলি সাইলেন্ট থাকা যায়, ইনঅ্যাক্টিভ থাকা যায়, যাতে কিনা এরপর আমরা যখন আবার অ্যাক্টিভিটি শুরু করব, আমরা আরো বেশি এনার্জির সাথে নতুন করে, নতুন ফ্রেশ পার্সপেক্টিভস, নতুন পিওর মাইন্ডসেট, পিওর মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। সেজন্যই আমাদের এই ক্ষণিকের সাইলেন্সটা বা ইনঅ্যাক্টিভিটিটা খুব প্রয়োজন। অ্যান্ড ফাইনালি, in the last or the eighth stanza, the poet repeats his request for silence. He says, now I'll count up to 12 and you keep quiet and I will go. কবির এটাই ইচ্ছা যে উনি থাকুন আর না থাকুন, আমরা যাতে সাইলেন্ট থাকি, মোমেন্টারিলি নিশ্চল, নিশ্চুপ, নিস্তব্ধ থাকি। এটা বলেই উনি ওনার রিকোয়েস্টটা আবার উনি করলেন। He repeats his request before ending the poem. And this is the request that he has for his readers. যারা পাঠক, ওদের জন্য তিনি এই রিকোয়েস্টটা রেখেছেন, এই মোমেন্টারি সাইলেন্সের বা ইনঅ্যাক্টিভিটির রিকোয়েস্টটা। So with this, we have come to the end of our poem. Thank you.